হেনা, আমার হেনা, হেনা তুমি কোথায় বেরিয়েছো হেনা? কে বাইরে চিৎকার করছো তুমি? আমি হেনার প্রেমের সমাধি। সরি দুলা ভাই, শুনলাম আপনি নাকি হেনাকে বিয়ে করে এনেছেন। আপনার এত বড় পর্দা। প্রেমের বিয়ারিং ভেঙ্গে মনের গ্যাস কেটে কেটে হেনা যায় চলে যায় আমার অন্তরে ভেঙ্গে না। এই থামো, তুমি কান্না বলে হেনার কে তুমি পরিচয় দাও ভালো করে। গানটা ভালো ছিল না দুলা ভাই, গানটা ভালো ছিল না। গান পরে বলো, তুমি বারবার চাচা চাচা বলছো কেন তুমি? চাচা না, আপনি আমার সম্পর্কে দুলা ভাই হবেন, কারণ আপনি আমার হেনাকে বিয়ে করেছেন চাচা। সরি দুলা ভাই। হ্যাঁ অবশ্যই বিয়ে করেছি। আপনি কেন এত বড় একটা কাজ করতে পারলেন বলুন? তুমি হেনার কে সেটা আমাকে বলো। তুমি এটা হেনাকে বলার দরকার নেই। হেনা আমার ছোট কাল থেকেই, নেংটা কাল থেকে একজন আরেকজনকে ভালোবেসে আসছি। কি? জি জি, আমার রক্ত বলে সে আমার কলিজা বলে সে আমার সবকিছুই বলে হেনা আমার। আপনি সেই হেনাকে নিয়ে এসেছেন চাচা। আপনাকে যে দুলা ভাই, আপনাকে যে আমি কিভাবে কি করব? হেনার যে তুমি বয়ফ্রেন্ড, কি প্রমাণ আছে তোমার কাছে? 1000টা প্রমাণ আছে দুলা ভাই, 1000টা প্রমাণ আছে। একটা প্রমাণ আমাকে দেখাও তুমি। একটা দেখালে হবে? হ্যাঁ একটা প্রমাণ তুমি। আচ্ছা দুইটা দেই না, একটা প্রমাণ দেখাও তুমি। শুধু একটা? এত কথা বলো কেন? শোনেন, হেনার বয়স যখন 5 বছর চাচা, তখন আমাদের ভালোবাসাতে এত তীব্র হয় যে আমি হেনাকে 2টা মিনিট না দেখলে থাকতে পারি না। আমি রাত্রে চলে গেলাম, তখন 12-1 বাজবে। গিয়ে আমার সেই গানটা বললাম, চাচা 1 মিনিট, দুলা ভাই 1 মিনিট শুধু গানটা বলার সুযোগ দিন কি? 1 মিনিট গানের 2টা কলি বলবো আমি। ঠিক আছে বলো বলো বলো। চাচা ফুলই তো না, ফুল ফুটেছিল মনের আঙ্গিনা। এই গানটা যখন ধরলাম, মিষ্টি কণ্ঠ, আমার কণ্ঠ কিন্তু খুবই মিষ্টি। আমি কণ্ঠ যখন এই গানটা ধরলাম, সে মায়ের দুধ খাচ্ছিল, ছুটে চলে এলো। কি বলো তুমি? জি জি, একবারে, আর মধ্যে কোনো ভুল নাই দুলা ভাই। পরে ছুটে এলো, আসার পর ওদের বাড়ির পাগলা কুকুর যে আছে, মাদি কুত্তা, 2টা বাচ্চা দিয়েছিল। ওরা সহ্য করতে পারেনি, আমার পাছাতে কামড় দিয়েছে। ওই একটা চিহ্ন এখনো আছে। আপনি কি দেখবেন দুলা ভাই? বলুন দেখবেন? না 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 না, থাক 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 থাক, প্রয়োজন নেই প্রয়োজন। আমার এনা কেমন হাতে তুলে দিন চাচা, তুলে দিন। ঠিক আছে, তুমি 1 মিনিট দাঁড়াও এখানে। 1 মিনিট? একটু রাস্তা পানির অনেক দূর থেকে আসলাম আমি, নদীর পাড় দিয়ে গড়িয়ে গড়িয়ে আসছিলাম। জানেন আপনাদের এখানকার মানুষ কত খারাপ, নদীর পাড়ে হেগে দিয়ে দেয়। আমি পরে কি অবস্থা হয়েছে, তো চা নাস্তার ব্যবস্থা করুন, তারপর না হয় বাকি কথা সারি চাচা। ছি ছি, এসেছো গুপ পেরে আমার বাড়িতে, আবার তুমি চা নাস্তা খেতে চাও এখানে? আমি ধুয়েছি আপনার, আমার হেনাকে আমার হাতে দিন তো চাচা। তো তুমি এখানে দাঁড়াও, আমি হেনাকে ডাকছি। তোমাকে দেখে ও যদি বলে যে তুমি ওর বয়ফ্রেন্ড, জি জি বলবো, অবশ্যই বলবো, যদি অরিজিনাল হয়। আর যদি আপনি এখানে এসে ডুপ্লিকেট হেনা দেখান তাহলে হবে না। তাড়াতাড়ি আসুন। ফুল ফুট, এই গানটা আবার ধরলে মনে হয় তাড়াতাড়ি আসতে পারে। ফুল ফুটেছিল মনের আঙিনায় পানে। আচ্ছা যাই। এই দেখো, এটা কোনোভাবেই সম্ভব হলো না তোমার হেনাকে তোমার কাছে ফিরিয়ে দেওয়ার আমার। কেন? এটা দেখো, হেনা চিঠি লিখে গেছে, তুমি পড়ো। প্রিয় প্রেমের সমাধি, চাচা জোর করে, চাচা না বাবা জোর করে আমাকে যার সাথে বিয়ে দিয়েছিল, তার সাথে সংসার করা আমার হলো না। কারণ তার অনেক ধরনের সমস্যা আছে। তাই আমি আমার 93তম বয়ফ্রেন্ড কাউয়া কাদারের সাথে চলে যাচ্ছি। তার মানে আপনিও ছেঁকা খেয়ে গেলেন দুলা ভাই? আমিও ছেঁকা খেয়ে গেলাম। বিশ্বাস করতে পারছি না।